2013 সালে কেদার বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন লেখক। কেদার থেকে বেঁচে ফেরার পর দ্বিতীয় জীবনে লেখকের লক্ষ্য ছিল হিমালয় ও শিবের এক নিরন্তর অনুসন্ধান। লেখকের উপলব্ধিতে শিব মানে ধ্যানমগ্ন হিমালয়। হিমালয় আজও ভারতীয় আধ্যাত্মবাদের পীঠস্থান, এক অনন্ত বিশ্বাসের প্রতীক, আর এক অদ্ভুত রহস্যের হাতছানি। হিমালয় এক অনন্ত রহস্য, যার খোঁজও অনন্ত অসীম। জ্ঞানগঞ্জ, মহাবতার বাবাজি, ইয়েতি, পাগলা মধু, বৌদ্ধদের রহস্যময় মন্ত্র ওম মণিপদ্মে হুম, শেরপাদের গ্রাম খমজুম, রূপকুণ্ডের রহস্যময় কঙ্কাল হ্রদ, রহস্যে ঘেরা আলেকজান্ডারের বংশধরদের গ্রাম মানালা থেকে মহাভারতের সেই স্বর্গের সিঁড়ি, হিমালয়ে এক দশক ধরে এই সবেরই খোঁজ করেছেন লেখক। দীর্ঘ এক যুগেরও বেশি গবেষণার ফসল রহস্যে ঘেরা হিমালয় আমার কাছে মা হিমালয়ের সমান। হিমালয় ও কিছু কথা। হিমালয়, ধ্যানমগ্ন মহাদেব। 2013 কেদার বিপর্যয়ের পর আমার জীবনের দ্বিতীয় লক্ষ্য ছিল হিমালয় ও শিবকে আরও গভীরভাবে জানা, এক নিরন্তর অনুসন্ধান করা। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের গবেষণার ফসল রহস্যে ঘেরা হিমালয়। হিমালয় মানেই শিব, আর এই শিব জগতের সবকিছুর আধার। সব থেকে সব অবধি সবকিছুতেই শিব বিরাজমান। ও নম শিবায় এই মন্ত্রে অসাধ্য সাধন হয়। শিব মানেই ধ্যানমগ্ন হিমালয়, আর হিমালয় মানে এক অদ্ভুত রহস্যের হাতছানি। আমার ঠাকুরদা ইংরেজ আমলে রেলে চাকরি করতেন। চাকরির সুবাদে এদিক সেদিক যেতে হতো। একবার হিমালয়ের এক সাধু ঠাকুরদাকে 1 মাসের জন্য সঙ্গে নিয়ে যান এবং হিমালয় দর্শন করান, যোগ শেখান। ঠাকুরদা ফিরে আসেন। খুব সম্ভবত ঠাকুরদা জ্ঞানগঞ্জ গেছিলেন, মহাবতার বাবাজির দর্শনও পেয়েছিলেন। তখন শ্যামাচরণ লাহিড়ির জমানা। ঠাকুরদা নিজের ঘরে বসে সেই যোগসাধনা করতেন। দাদু একবার ভুলবশত ঘরে প্রবেশ করে চমকে যান ও দেখেন ঠাকুরদা মাটি থেকে বেশ কিছুটা ওপরে শূন্যে অবস্থান করছেন। হিমালয়ের এটাই রহস্য। মানুষ আজও সেই জ্ঞানগঞ্জের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে হিমালয়ে। আর এই জ্ঞানগঞ্জের পথ ধরে হিমালয়ের এক অদৃশ্য ক্ষমতাবান যোগীর নাম পাওয়া যায়, মহাবতার বাবাজি। অবাক হয়েছিলাম এটা জেনে যে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লুকিয়ে উত্তরাখণ্ডে এই মহাবতার বাবাজির গুহায় যান। হিমালয় এক অপার রহস্যের হাতছানি। হিমালয়কে মানুষ 3 ভাবে খোঁজে, প্রথমত আধ্যাত্মিকভাবে, দ্বিতীয়ত প্রাকৃতিক সৌন্দর্যের টানে, আর তৃতীয়ত বৈজ্ঞানিক ভাবনা ও অ্যাডভেঞ্চারের টানে। আর এই 3কে বাদ দিয়ে এক শ্রেণীর মানুষের কাছে হিমালয় এক অনন্ত রহস্য, যার খোঁজও অনন্ত অসীম। ইয়েতি থেকে পাগলা মধু, বৌদ্ধদের রহস্যময় মন্ত্র ওম মণিপদ্মে হুম, শেরপাদের গ্রাম খুমজুম থেকে রূপকুণ্ড হ্রদের কঙ্কাল, কিংবা রহস্যে ঘেরা মানালা গ্রাম থেকে মহাভারতের সেই স্বর্গের সিঁড়ি, এসবেরই খোঁজ রয়েছে হিমালয়কে ঘিরে। হিমালয়ের কথা শুরু করলে তাই শেষ হতে চায় না, কারণ এর ব্যাপ্তি, বিশালতা আর বিশ্বাস সব মিলিয়ে এক অদ্ভুত বিচিত্র সাধন ক্ষেত্র হিমালয়। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক হিসেবে হিমালয়ের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন। পাহাড়ের কোলে গড়ে তুলেছিলেন বেদান্তচর্চার আশ্রম মায়াবতী। আজও দেশ বিদেশের বহু পর্যটক, পণ্ডিত, জ্ঞানী মানুষ হিমালয়ের প্রেমে পড়ে, অ্যাডভেঞ্চারের নেশায় হিমালয়ে আসেন। তাই হিমালয় আজও ভারতীয় অধ্যাত্মবাদের পীঠস্থান, এক অনন্ত বিশ্বাসের প্রতীক।